হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াচিং মাই ভিডিও। তো আশা করছি আপনারা ভালো আছেন। তো আমরা আজকে একটি গ্রামারের গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যারেশন। তার ন্যারেশন করতে গেলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পার্সোনাল কেস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আর এই পার্সোনাল কেস শুধু ন্যারেশনে না, এটা চেঞ্জিং সেন্টেন্সে লাগে, ট্যাগে লাগে। আবার আপনার যদি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস করতে চান তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাকে প্রয়োজন হবে। এবং আপনি যে কোনো প্রকার যদি সেন্টেন্স তৈরি করতে চান তাহলে আপনাকে এই পার্সোনাল কেস সম্পর্কে ধারণা থাকতেই হবে। ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় আসি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে পার্সোনাল কেস হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কে কে? যে পার্সোনাল কত আমরা জানি যে পার্সোনাল হচ্ছে কত প্রকার? 3 প্রকার, মানে কর্তা বা ব্যক্তি। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তা আমরা যদি যাই যে সাধারণত ফার্স্ট পারসন বলতে আমরা কি বুঝি? আমি। আর সেকেন্ড পারসন বলতে হচ্ছে আমরা যে কোনো সময় যদি আলোচনা করি তাহলে কি দুইজন ব্যক্তি থাকে, হয় আমি আর তুমি। আমি আর তুমি, তার মানে কি সুন্দরভাবে আমরা বুঝতে পারবো যে কি ফার্স্ট পারসন বলতে হচ্ছে আমি আর সেকেন্ড পারসন বলতে হচ্ছে তুমি। তো সেই ক্ষেত্রে আমি আর তুমি, তার মানে আমি হচ্ছে কি আমি, আমরা, এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন। আর তুমি হচ্ছে কি তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ, আর তাছাড়াও তুমির আরও 6টা ব্যবহার আছে, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করি। যেটা আমাদের প্রয়োজনীয় সেটুকু তথ্য দিচ্ছি। হ্যাঁ, আর থার্ড পারসন হচ্ছে কি থার্ড পারসন হচ্ছে এই যে আমি তুমি ছাড়া এইভাবে আছে যারা, সব কিছু আছে থার্ড পারসন। তার মানে কি হি সি ই দে বা যে কোনো স্থানের নাম বা যে কোনো নাম। ঠিক আছে, এই নামগুলো হচ্ছে কোন পারসন? থার্ড পারসন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচনা আসি। তো আমরা ফার্স্ট পারসন যখন দেখব, মধ্যে ফার্স্ট পারসনের মধ্যে আই এবং উই, হ্যাঁ, এই দুটোই ফার্স্ট পারসন। কিন্তু আই এর এই যে আই এর সোজায় যে সিরিয়ালগুলো আছে, আই, মি, মাই, মাইসেলফ, মাইন, হ্যাঁ, এই কটাই ফার্স্ট পারসন। উই, আস, আওয়ার, আওয়ারসেলফ, আওয়ার্স, কটাই এই দুই সারি হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। এখন এই দুই সারির মধ্যে ফির আবার ফার্স্ট পারসন আছে, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে রূপ আলাদা আলাদা। রূপ কি কেমন কেমন? যেগুলো সাবজেক্টের রূপ হচ্ছে আই এর অবজেক্ট হচ্ছে কি মি, এর পজিটিভ হচ্ছে কি মাই, এর রিপ্লেসিভ হচ্ছে কি মাইসেলফ, আর ডাবল পজিটিভ হচ্ছে কি মাইন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যদি আমরা প্লুরাল ফর্মে যাই, যে ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম, তাহলে হচ্ছে উই এর অবজেক্ট হচ্ছে কি আস, এর পজিটিভ হচ্ছে আওয়ার, রিপ্লেসিভ হচ্ছে আওয়ার সেলফ, আর ডাবল পজিটিভ হচ্ছে আওয়ার্স। তারপরে দেখেন আমরা যদি সেকেন্ড পার্সন যাই, সেকেন্ড পার্সন শুধু একটাই, সেকেন্ড পার্সন শুধু একটাই, মানে তুমি। তার মানে কি ইউর অবজেক্ট হচ্ছে ইউ, এর পজিটিভ হচ্ছে ইয়োর, আর এর ডাবল রিপ্লেসিভ হচ্ছে ইয়োর সেলফও হয়, আবার ইয়োর সেলফসও হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে কি ডাবল পজিটিভ, ডাবল হচ্ছে ইয়োর্স। হ্যাঁ, আর থার্ড পার্সন দেখেন, থার্ড পার্সন হচ্ছে এর অবজেক্ট হচ্ছে কি হিম, তার পজিটিভ হচ্ছে হিস, আর রিপ্লেসিভ হচ্ছে হিমসেলফ, আর এর ডাবল পজিটিভ হচ্ছে হিস। আর তারপরে যদি আমরা আসি সি হচ্ছে হার, আর অবজেক্ট হচ্ছে হার, আর পজিটিভ হচ্ছে হার, আর রিপ্লেসিভ হচ্ছে হার সেলফ, আর ডাবল পজিটিভ হচ্ছে হার্স। ঠিক আছে, আর তারপরে আসি যদি ইটের অবজেক্ট হচ্ছে কি সাবজেক্টের হচ্ছে ইট, অবজেক্টিভ হচ্ছে ইট, পজিটিভ হচ্ছে ইটস, আর রিপ্লেসিভ হচ্ছে ইটস সেলফস, আর ডাবল পজিটিভ হচ্ছে কি ডাবল পজিটিভ হচ্ছে ইস। হ্যাঁ, তারপরে যদি দে আসি, দে হচ্ছে কি থার্ড পার্সনের মধ্যে প্লুরাল, এগুলো ছিল কি সিঙ্গুলার, হি সি ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর দে হচ্ছে কি দে হচ্ছে থার্ড পার্সনের মধ্যে প্লুরাল নাম্বার, দের অবজেক্ট হচ্ছে কি দেম, এর পজিটিভ হচ্ছে দেয়ার, আর রিপ্লেসিভ হচ্ছে দেম সেলফ, আর ডাবল পজিটিভ হচ্ছে কি দেয়ার্স। ঠিক আছে, তো আসলে আমরা এই জিনিসগুলো যে বুঝলাম, ঠিক আছে, কিন্তু এখন এগুলো কোথায় কোথায় ব্যবহার করব, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো যে কোনো সময় আমরা যদি সাবজেক্ট হিসেবে কোনো সময় ব্যবহার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট মানে কি বাক্যের শুরুতে বসবে, এগুলো হচ্ছে বাক্যের শুরুতে বসবে। হ্যাঁ, তাহলে আই, উই, ইউ, হি, সি, ইট, এগুলো সবসময় কি বাক্যের শুরুতে বসবে এবং ভার্বের আগে বসবে, ভার্বের আগে। আর যদি ভার্বের পরে কোনো সময় কোনো কিছু বসে তাহলে হচ্ছে কি মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অবজেক্ট হিসেবে বসবে বা মানে ভার্বের পরে। আর পজিটিভ হচ্ছে কি যে কোনো সময় নাউনের পূর্বে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যখন কোনো কর্তা নিজেই যাবে বা নিজেই করবে তখন এগুলো বসে। আর এগুলো যখন একই নাউন বা প্রোনাউন যখন ডবল ব্যবহার হয় তখন সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।